আমি তো বাংলাদেশ সরকারের একটা ট্যাক্স দিচ্ছি, তাহলে আবার নতুন করে প্রতি বছর বছর ট্যাক্স দিতে হবে, এটা কোন আইনে আছে? কিংবা এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যারা বাইক রাইড করে তাদেরকে নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, বাংলাদেশের বর্তমান সামনে যে কর নির্ধারণ করা হবে সেই বিষয়ে আমাদের বাইকারদের উপর যে একটা করের ব্যাপারে কথা হচ্ছে, সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। বাংলাদেশে যত 110 সিসির উপরে বাইক আছে, সব বাইকে নাকি নতুন করে এখন নির্ধারণ করা হবে প্রতি বছর একটা বাইকের জন্য কর দিতে হবে। যেমন এর মধ্যে হচ্ছে 100 থেকে 125 সিসি 2000 টাকা, 125 থেকে 165 সিসি 5000 টাকা, 165 থেকে 350 সিসি 10,000 টাকা প্রতি বছর কর দিতে হবে। তো আমরা যখন বাইক ক্রয় করি, বাইক ক্রয় করার পর যখন আমরা বাইকের কাগজপাতি করি, সেটা করা হয় 10 বছর এবং প্রতি 2 বছর অন্তর অন্তর। যদি কেউ 2 বছর করে তাহলে তার জন্য 16 থেকে 17,000 টাকা আমাদের ট্যাক্স দিতে হয় রোডের জন্য, প্লাস সরকারি ভ্যাট হিসেবে। আর যদি আমি 10 বছরের জন্য করি তাহলে সেটা আমার চলে যায় 25 থেকে 26,000 টাকা। এখন আমার ছোট্ট মনে প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু প্রতি বছর বছর রেনু করতেছি, 2 বছর অন্তর করি আর 10 বছর এটা একবারে করি, আমি তো বাংলাদেশ সরকারের একটা ট্যাক্স দিচ্ছি, তাহলে আবার নতুন করে প্রতি বছর বছর ট্যাক্স দিতে হবে, এটা কোন আইনে আছে? কিংবা এটা আসলে কি ধরনের মানে সিস্টেম, আমি কিছুই বুঝতেছি। তার উপরে আমি যদি আরেকটা কথা বলি, যে যে আমার হাতে যে বাইকটা আছে পালসার 150 সিসি, এই গাড়িগুলোর বেশিরভাগ ম্যানুফ্যাকচার হয় ইন্ডিয়াতে, এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। সেদিক দিয়ে যদি আমি কথা বলি, এই বাইকটার দাম ইন্ডিয়াতে আছে 1 থেকে 1.5 লাখ টাকা, মানে 1,20,30 কিংবা 1,50,000-এর আশেপাশে আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে বাংলাদেশে কিনতে হচ্ছে 2,15,000, 2,20,000 কিংবা ডাবল ডেক 2,35,000 টাকা কিংবা এর চেয়েও বেশিতেও কিনতে হচ্ছে। তখন যদি কোম্পানিকে বলা হয় যে ভাই, ইন্ডিয়াতে এই বাইকগুলোর দাম এত কম, বাংলাদেশে এত বেশি, এর কারণ কি? তখন এই কোম্পানির লোকগুলো আমাদেরকে বলতেছে যে ভাই, এটা বাংলাদেশের ভ্যাট ট্যাক্স দেওয়ার পরে এই রেটটা আসছে বাইকের। তাই হয় যে আসলে ইন্ডিয়াতে একটা বাইকের দাম অর্ধেক এবং বাংলাদেশে আসার পরে আমরা ভ্যাট ট্যাক্সে বাড়ানোর জন্য ডাবল হয়ে গেছে। তাহলে এখন আবার প্রতি বছর বছর যে ভ্যাট দিতে হবে কিংবা ট্যাক্স দিতে হবে, এটা কি? তবে জানি না সামনে এটা নিয়ে আসলে কতটুকু কার্যকর হয়। তবে আমার মত থেকে কিংবা ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে এটা আসলে আমি কর দেব না, আর এটা যেন চালু না করা হয়, সেটাই যেন করা হয়। আর যদি এটা করা হয় তাহলে আমরা মধ্যবিত্ত যারা আছি এদের উপর জুলুম অত্যাচার করা হবে, এছাড়া আর কোনো কিছুই না। আপনারা যে যেখান থেকে যেভাবে আমার ভিডিওটা দেখতেছেন, সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।